এগুলো হচ্ছে চিকেন ব্রেস্ট, হাড় ছাড়া চিকেনের মাংসগুলো। এটা একটা মুরগির 2 ফালি। এখন আমি এগুলো কেটে নিব। টুকরো টুকরো করে নিব। ভালো করে টুকরো করে দিতে হবে। একদম ছোট ছোট টুকরো লাগবে না, এরকম করলেই হবে। এরকম করে নিতেই হবে। আর খেয়াল রাখতে হবে এই যে হাড় আছে, 2টা হাড় থাকলে এগুলো ফেলে দিতে হবে। এটা দিয়ে চিকেন সালামি বানাবো, যেটাকে সাধারণত চিকেন সসেজও বলা হয়। এই কেটে নিলাম। এরপর দিলাম ধনিয়া পাতা কুচি আর 2টো কাঁচামরিচ ফেড়ে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, রসুনের পেস্ট আর আদার পেস্ট, আর দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। এটা সুন্দর একটা ফ্লেভার আসে। এরপরে দিব লবণ, এরপরে দিয়ে দিচ্ছি লবণ, আর একটু দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। এখানে ইচ্ছে করলে গোলমরিচের গুঁড়াও দেওয়া যেতে পারে। এখন এগুলো ব্লেন্ড করে নিব। গ্রাইন্ডারের জগে দিয়ে দিলাম, এখন একটু গ্রাইন্ড করব। আর দিয়ে দিচ্ছি একটু লেবু, 1 ফালি লেবুর রস। এখন ঢাকনা দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি। একদম কিমা হয়ে গেছে। এখন দিয়ে দেবো এর ভিতরে একটা ডিম ভেঙে। একটা ডিম ভেঙে দিলাম। এখন দিয়ে দেবো একটু ময়দা, দিয়ে দিলাম ময়দা, আর দিচ্ছি সয়াবিন তেল। ইচ্ছে করলে এখানে ঘি বা বাটারও দেওয়া যেতে পারে। এখন আবার ব্লেন্ড করে নেব। এই যে ব্লেন্ড করা হয়ে গেছে। একদম সুন্দর করে ম্যাশ হয়েছে। সসেসগুলো ব্লেন্ড করা কিমাগুলো একটা ফয়েল পেপারে দিয়ে মুড়িয়ে একদম পুরো চকলেট শেপ করে একদম এরকম করে আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম, ডিপ থেকে বার করেছি। এখন এটা সিদ্ধ করব রাইস কুকারে। এটা স্টিমও করা যায়, কিন্তু আমি গরম পানি দিয়ে রাইস কুকারে সিদ্ধ করব। রাইস কুকারে গরম পানি দিয়েছি, এখন একদম স্টিম উঠে গেছে। এখন আমি সসেসগুলো দিয়ে দিচ্ছি সিদ্ধের জন্য। বিসমিল্লাহ। খুব সাবধানে দিতে হবে। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে 20 মিনিটের মতো পানিতে ফুটিয়ে নেব। সসেসগুলো 20 মিনিটের মতো গরম পানিতে জাল করেছি। এখন উঠিয়ে ফেলবো একে একে। উঠিয়ে ঠান্ডা করে ফয়েল পেপারটা সরিয়ে তারপর খাওয়া যাবে। সিদ্ধ করেও খাওয়া যায়, আবার তেলে ভেজেও খাওয়া যায়।
এখন ঠান্ডা করে ফয়েল পেপারটা ছাড়িয়ে এভাবেও খাওয়া যাবে, আবার হালকা একটু তেলে ফ্রাই করেও খাওয়া যাবে। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। ঠান্ডা হয়ে গেছে, এখন আস্তে আস্তে খুলে ফেলবো। চিকেন সসেস আমার রেডি। চিকেন সালামি, চিকেন সসেস যেটাই বলা হোক না কেন, সিদ্ধ করা আমার কমপ্লিট। এখন একটু ছোট ছোট করে কেটে নিব, কেটে ভেজে নিব, হালকা একটু তেলে ফ্রাই করে নেব। ইচ্ছে করলে এরকমেরই খাওয়া যায়, আবার ভেজেও খাওয়া যায়, আবার বার্গারের ভিতরে দিয়ে খাওয়া যায়, আবার চাউমিনের ভিতরে দিয়েও খাওয়া যায়, নুডলসের ভিতরে, পিৎজার ভিতরে দিয়েও খাওয়া যায়, হটডগের ভিতরে দেয়া যায়। হটডগের ভিতরে যে চিকেন সালামি বা সসেসটা দেয় সেটা একটু এই চিকন করতে হবে, লম্বা চিকন। আর হচ্ছে পিৎজার যে সস আছে মেয়োনিজ, সেটা দিতে হবে। এটা একটু কেটে নিচ্ছি। বিসমিল্লাহ। সসেসগুলো বিস্কিটের মতো কেটে নিয়েছি। এভাবেও খাওয়া যায়, আবার ভেজেও খাওয়া যায়। আমি কিছু সসেস কেটে কেটে এরকম লম্বা শেপ করে রেখে দিব, কারণ এইগুলো দিয়ে আমি চাউমিন রান্না করব, আর এগুলো আমি ভেজে নিব। সসেসগুলো ভেজে নিয়েছি হালকা করে। সসেসগুলো ভাজা হয়ে গেছে। জাস্ট এভাবেও খাওয়া যায়, আবার সস দিয়েও খাওয়া যায়।